স্টিল কি একটা ভিডিও। এবারে আমাদের গন্তব্য সোজা বেলপাহাড়ি। বেলপাহাড়ি থেকে আমরা কাকড়াঝোড়ের দিকে যাব। তো সেরকমই ইচ্ছা আছে, থাকবো হয়তো বেলপাহাড়ি বা কাকড়াঝোড়ে। হোটেল আমরা বুক করে যাইনি, গিয়েই আমরা বুক করব। তো বন্ধুরা, শুরু করলাম আজকের জার্নি। খুব সকাল সকালই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং পৌঁছে গেলাম সোজা কোলাঘাট। সামনেই দেখতে পাচ্ছেন কোলাঘাট ব্রিজ। আর কোলাঘাটের এই ব্রিজের উপরেই আমার বন্ধুরাও আছে। আমরা আজকে 9 জন মিলে যাচ্ছি, সবাই ফ্যামিলি নিয়েই যাচ্ছি। তো প্রত্যেকের ওয়াইফ আছে প্রত্যেকের বাইকে, আর একজন শুধু সিঙ্গেল যাচ্ছে। তো বন্ধুরা, দেখতে থাকুন, যেমন যেমন হবে তেমন আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর অবশ্যই ভালো কিছু থাকলে সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। বেড়াতে বেরিয়েছি, ছবি তুলবো না সেটা তো হয় না, তাই আমার বন্ধুরা দেখলাম আগে থেকেই ছবি তুলতে ব্যস্ত। তো এবার আমরাও ছবি টবি তুলে তারপর এখান থেকে সোজা যাব আমরা খড়গপুর হয়ে, ঝাড়গ্রাম হয়ে আমরা ধরবো বেলপাহাড়ির রাস্তা। তোমাদের কেমন লাগছে? হাত নাড়ো। অবশেষে এসে পৌঁছালাম আমরা কোলাঘাটে। দেখতে পাচ্ছেন আমাদের এইটা হচ্ছে সামনেটা আমার বড় বৌদি, এইটা হচ্ছে মেজ বৌদি, আর ওইটা হচ্ছে সেজ বৌদি, আর এইটা হচ্ছে ছোট বৌদি, আর এই হচ্ছে ওই যে বেশটা শেষদা ছোটদা, আর আমি একটা ভাই। আমার বয়স কম, 22 বছর, আর এদের সব 50-এর ওপরে। ছবি টবি তুলে আমরা চলে গেলাম একটি ধাবায়, একটি অনামী ধাবা, খুব নাম করা ধাবা নয়। তো এখানে আমরা সবাই খেতে বসলাম। কেউ খেলো রুটি, কেউ খেলো আলু পরোটা। খেয়ে দিয়ে আমরা সেবার সোজা চলে গেলাম। এবার সামনে আসছে হচ্ছে ডেবরা টোল প্লাজা। এবার ডেবরা টোল প্লাজা ক্রস করে আমরা সোজা চলে যাব খড়গপুরের দিকে। তো চলুন বন্ধুরা, ডেবরা টোল প্লাজা ক্রস করছি, দেখতেই পাচ্ছেন। আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, ঠান্ডা যে খুব বেশি আছে তা নয়, তবে মডারেট ঠান্ডা। ভালো লাগছে রাইড করতে। আর জীবনে প্রথমবার মিসেসকে নিয়ে এলাম। অবশেষে আমরা চলে এলাম ঝাড়গ্রামে। তো ঝাড়গ্রামে আমাদের প্রথমে উদ্দেশ্য হচ্ছে যে কনক দুর্গার মন্দিরটা একটু দর্শন করব। তো কনক দুর্গা মন্দির দর্শন করে ঝাড়গ্রাম চিরকি করে রাজবাড়ির পাশ দিয়ে আমরা সোজা বেলপাহাড়ির রাস্তা ধরবো। তো সাথে থাকুন বন্ধুরা। ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরের থেকে বেশ কিছুটা আগে একটা চায়ের দোকানে, এখানে আমরা যতবার এই বেলপাহাড়ি বা ঝাড়গ্রাম এসেছি ততবার এখানেই চা খেয়েছি। তো সবাইকে নিয়ে আমি এখানেই এলাম এবং এসে এখানে চা খাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মিসেসরাও চা খাচ্ছে, খুব আনন্দ উপভোগ করছে ওরা। যদিও কষ্ট হয়েছে, কিন্তু সেই কষ্টটাকে ওরা বুঝতে দিচ্ছে না। তো যাই হোক, এবার চলে এলাম সোজা আমরা কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে।
সামনে দেখতে পাচ্ছেন যে তরুণটি এটা কনক দুর্গার মন্দির। কনক দুর্গার মন্দিরের ব্লগ আমার আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবার আমি আর মন্দির দর্শনে যাইনি, তার কারণ হচ্ছে মানে প্রত্যেকের বাইকের মধ্যে লাগেজ বাঁধা ছিল এবং ওখানে পার্কিংয়ে রেখেছিলাম, সেটা হয়তো সেফ হবে না ভেবে আমি মানে ওই ব্যাগ ছেড়ে যাওয়াটা সেফ হবে না ভেবেই আমি আর মন্দিরে ঢুকলাম না। তবে আমাদের সকলেই মন্দির দর্শন করলো এবং আমি রইলাম ব্যাগ পাহারায়। সামনে দেখতে পাচ্ছেন শ্রীদেবদা স্কুটি নিয়ে এখানে এসছে এবং স্কুটি নিয়ে ও অনেক জায়গায় আমাদের সঙ্গে বেড়াতে গেছে, মানে আমরা কালিম্পংয়েও ওই স্কুটিই গেছিলো। তো এরপরে আমাদের ঝাড়গ্রাম মানে দর্শন করে কনক দুর্গার মন্দির দর্শন করে এবার আমরা কিন্তু সোজা যাচ্ছি বেলপাহাড়ির পথে। চারিদিকে জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, অপূর্ব সুন্দর লাগছে। পেছনে মিসেস বসে আছে, জিজ্ঞেস করছি বারবার কষ্ট হচ্ছে কিনা, বলছে না সামান্য হচ্ছে, কিন্তু ওটা ঠিক আছে। তো ঠিক আছে, এখন যাচ্ছি সোজা। দেখতে পাচ্ছেন এখানে যতবারই আসি আমার এত সুন্দর লাগে। মিসেসকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, বললো খুবই ভালো লাগছে। চারপাশের জঙ্গলগুলো, ও এরকম জঙ্গল আগে কখনো দেখেনি। তো এরপরে তো আরও জঙ্গল পাবো, তো ওর ফিলিংসটা বুঝতে পারছিলাম যে খুব ভালো লাগছিল ওর। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিদিকে জঙ্গল, মাঝখান থেকে চওড়া প্রশস্ত রাস্তা। সত্যি কথা, এই রাস্তায় রাইড করেও ভীষণ মজা। মানে বন্ধুরা, আপনারা যাদের নিজস্ব মোটরসাইকেল আছে অথচ রাইড করেননি, তারা অবশ্যই এই ছোট্ট ট্রিপটা একবার রাইড করে দেখবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। আমি তো বছরে অন্তত 2-3 বার ঝাড়গ্রাম যাই। সামনে আমার বন্ধুরা সব বেরিয়ে যাচ্ছে, এবার আনন্দ দেখুন এদের। শ্রীদেবদা কিছু বলুন। সত্যিকারের জায়গাটা খুব ঘন, কিন্তু বলে দিলাম বাঘ আছে, কিন্তু তাড়াতাড়ি চলো, আর খেতে হবে না। রাত্রে ডিনার লাঞ্চ একসাথে 11 কিলোমিটার চলছে। কত? 11? আর গিয়ে দেখবে আবার আমাদের ঠিক করা ছিল যে আমরা প্রথমে যাব হচ্ছে বেলপাহাড়ি, এবং বেলপাহাড়ি থেকে আমরা একদিন স্টে করে তারপরের দিন আমরা, যেহেতু আমরা 2 দিন থাকছি, তো তারপরের দিন আমরা সোজা যাব কাকড়াঝোড়। কিন্তু হাতে আজকে অনেক সময় পেলাম, তার কারণ হচ্ছে আমরা একটু আর্লি পৌঁছে গেছি এবং আমরা ভাবলাম যে দিনের আলো থাকতে থাকতে সোজা চলে যাব চাকাডোবা, এবং চাকাডোবা থেকে আমরা সোজা ওখান থেকে যাব হচ্ছে কাকড়াঝোড় হয়ে বেলপাহাড়ি ফিরবো। কিন্তু ঘটনা হচ্ছে যে রাস্তায় একটা চায়ের দোকানে আমরা একটু আলোচনা করছিলাম। তো চায়ের দোকানের যে মালিক, তিনি আমাদেরকে বললেন যে আপনারা যখন জঙ্গল দেখতে এসছেন, তাহলে আপনারা চাকাডোবা দিয়ে গেলে আপনারা ভালো রাস্তা, ভালো জঙ্গল সবই পাবেন, কিন্তু সেই জঙ্গলের যে অ্যাডভেঞ্চারের মজাটা সেটা আপনারা নিতে পারবেন না। সেটা যদি আপনাদেরকে নিতেই হয়, তাহলে এখন দিনের আলো তো অনেকক্ষণ আছে, তো আপনারা একটা কাজ করুন, আপনারা ফুলাবেদা ফরেস্ট দিয়ে ঢুকে আপনারা সোজা চলে যান কাকড়াঝোড়। কেননা এই কারণে উনি বললেন যে কাকড়াঝোড়ের যে যাওয়ার যে ফুলাবেদা থেকে যে রাস্তাটা আছে, সেটা একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, এবং রাস্তা বলে মোটরেবল রোড কিছু নেই, কিন্তু কি বলে আপনার পুরোটাই জঙ্গল, এবং জঙ্গল আর অফ রোড, এইটার মজা নিতেই কিন্তু আমাদের ওখানে যাওয়া। তো ঠিক আছে, সেই অনুযায়ী প্ল্যানিংটা চেঞ্জ হলো। আমরা তাহলে এখন যাচ্ছি হচ্ছে সোজা ভুলাভেদা, এবং ভুলাভেদা ফরেস্ট অফিসের পাশ থেকে যেই রাস্তাটা বাঁদিকে সোজা জঙ্গল পেরিয়ে ইয়েতে গেছে আর কি, কাকড়াঝোড়ে গেছে, আমরা সেই রাস্তাটাই ফলো করব। কিন্তু একটা অসুবিধা আছে, যে উনি বলে দিলেন যে ওখানে কিন্তু আপনারা কোনো সহায়তা পাবেন না, মানে ওখানে গ্রাম বলে কিছু নেই, পুরোটাই জঙ্গল, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আপনারা নেটওয়ার্ক পাবেন না, জিপিএস আপনাদের কাজ করবে না। আপনাদেরকে কিন্তু সাবধানে যেতে হবে, কেননা জঙ্গলে একবার পথ হারালে একটু মুশকিল আছে। তো আপনারা যখন সবাই একসাথে যাচ্ছেন একটু বুঝে শুনে যাবেন, যদি রাস্তায় কখনো কোনো লোককে পান একটু জিজ্ঞেস করে নেবেন। তো ভয় লাগছিল, তো যাই হোক আমরা সেই রাস্তাটাই এবার ধরে নিলাম। আপনারা এবার সেই জঙ্গলটিকে উপভোগ করুন, আমি আর কথা বাড়াবো না। জঙ্গলে ময়ূর আছে, যদি ময়ূর দেখতে পাই নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো, তবে আস্তে আস্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পুরো ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, মানে এতটাই জঙ্গল এবার আস্তে আস্তে ক্রমশ ঘন হচ্ছে। এখান থেকেই বুঝতে পারছিলাম রাস্তা বলে সত্যিই কিছু নেই, ভাঙাচোলা পাথরের ওপর দিয়ে গাড়িটা স্কিড করছিল, আর পেছনে মিসেস বসেছিল। সামান্য যে ভয় পাচ্ছিলাম তা নয়, কেননা আমি একা থাকলে একটা অন্যরকম। এখানে দেখুন দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, আমরা এই
যে রাস্তাগুলো ভালো হয়ে গেছে না, এইখানটাই চাপ হয়ে গেছে। এটা না, এটা নাও মাত্র। দাঁড়া 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 দাঁড়া। একেই তো রাস্তা নেই, তার মধ্যে আমাদের তো বাইক, তবু একটু বড় চাকা, যাই হোক মোটামুটি করে যাচ্ছিলাম। কিন্তু আমাদের সঙ্গে যে দাদা আছে শ্রীদেবদা, উনি স্কুটি নিয়ে যাচ্ছিলেন। সত্যি আমাদের একটু চিন্তা হচ্ছিল, কারণ হচ্ছে এক তো পেছনে ওনার মিসেসকে নিয়ে যাচ্ছেন এবং রাস্তাটাও খুবই ভাঙা, আপনারা দেখতে পাচ্ছেন। তো খুব সাবধানেই উনি রাইড করছিলেন, আমরাও সবাই রাইড করছিলাম। ভয় পাচ্ছিলাম যে যদি পড়ে যাই তাহলে আমরা তো চোট পাবোই, তার সঙ্গে সঙ্গে মিসেসরা যদি একবার চোট পায় তাহলে তো তারা সেকেন্ড টাইম আমাদের সঙ্গে আর কোথাও যাবে বলে মনে হয় না। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। ঘন জঙ্গলের মাঝখান থেকে যত এগোচ্ছি তত মানে জঙ্গল ঘন হচ্ছে। তারপরে হাতির ভয় আছে। হাতি যদিও ওরা মানে বলেছিল যে হাতি খুব একটা দেখতে পাবেন না, কেননা হাতি এই জঙ্গলে এখন মানে বেরোচ্ছে না। তো তবুও কি বিশ্বাস বলুন, যদি হাতি একটা সামনে পড়ে যায় কোথায় পালাবো, কী করবো তাও জানি না। আমি যে বাইকে যাচ্ছি সেটা হচ্ছে এক্সপালস 200 এবং এটা অফরোডিং বাইক। আমার চাকা অন্যান্য বাইকের চাকার থেকে অনেক বড়, তবুও আমার চাকা স্কিড করছিল। দেখুন দেখুন কেমন চাকা স্কিড করছে, যেতে কতটাই অসুবিধা হচ্ছে। তবুও ঠিক আছে, অ্যাডভেঞ্চারের নেশা আমাদের আছে এবং সেটাকে ওপর ভরসা করেই আমাদের পথ চলা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এইটুকু আশা করি। আর ভালো ভিডিও আমরা আরও আনবো, আরও দেখাবো আপনাদেরকে। তো চলুন চলতে থাকি। আর আমার ভিউয়ার্সদের একটাই কথা বলবো, আমার এই রাইডটা দেখে আপনারা যদি কেউ এই জঙ্গলে আসতে চান, আমি সাজেস্ট করব আপনারা সিঙ্গেল যদি থাকেন আর যদি এই রাস্তা আপনাদের চেনা না হয় তাহলে কিন্তু আপনারা এই রাস্তায় আসবেন না। আর যদি আপনারা দলবল মিলে আসেন, গ্রুপ রাইড করেন, তাহলে সেক্ষেত্রে আসতে পারেন। বাদবাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দেবেন, যেমন আমরা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তো দেখুন রাস্তা কোন দিকে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। একবার ভাবছি ডান দিকে যাবো, না একবার ভাবছি বাঁ দিকে যাবো, কাউকে যে জিজ্ঞেস করবো তারও কোনো উপায় নেই। যার ফলে আমরা নিজেরা একটু নিজেদের মধ্যে আলোচনা করে নিলাম, আবার এগোতে থাকলাম। যা হয় দেখা যাবে। ঢুকে যখন পড়েছি তখন তো পৌঁছাতে হবেই। তো আছি সঙ্গে একসাথে, ভয় নেই। তো রাস্তায় যাই হোক, কপাল জোরে একজনকে দেখতে পেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম। যখন এই জঙ্গলে প্রথম ঢুকছিলাম তখন একটা ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল, উনি ওখানকারই স্থানীয় লোক। তো ওনার বক্তব্য ছিল যে আপনারা কেন এই রাস্তা ধরে আইলেন, আপনারা অন্য রাস্তা দিয়ে তো যেতে পারতেন, চাকা ডোবা দিয়ে, কেননা এই রাস্তায় তো আপনারা কোনো সাহায্যই পাবেন না। আর যাচ্ছেন যখন যান, কিন্তু একটু সাবধানে যাবেন। তো সেটা আমাদেরকে একটু ভয় পেয়েছিলাম, ভয় যে পাইনি তা নয়, তবে ভয়টাকে জয় করাই আমাদের উদ্দেশ্য, আর সেই জন্যই এই রাস্তায় আসা। তবে হ্যাঁ, এই জঙ্গলের যে মানে জঙ্গলটাকে উপভোগ করতে গেলে এই রাস্তা আপনাদেরকে আসতে হবে। আর বন্যজন্তুর ভয় আছে, তবে বন্যজন্তুর ভয় বলতে বাঘ টাক তো নেই, আছে সেটা হচ্ছে হাতি। আর হাতিকেও যে আপনি সবসময় দেখতে পাবেন তাও নয়। আর যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ময়ূর টয়ূর আছে এবং আরও ছোটোখাটো জঙ্গলি জন্তু জানোয়ার আছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে বাইকের আর শব্দ পেয়ে হয়তো তারা কাছে নাও আসতে পারে। তো যাচ্ছি যেতে যেতে পথের তো মানে যেহেতু ভাঙাচোরা পাতল, আমি বুঝতে পারছিলাম যে মিসেস পেছনে বসে বেশ একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু একটু ভয় পাচ্ছিল বলে মুখে কোনো আওয়াজ নেই। দাদা সুজিত, দাদা একটু জিজ্ঞেস কর।
আছে, রাস্তা ঠিক আছে। এটাই হবে, চল। ভুল ঢুকলাম মনে হচ্ছে, ভুল ঢুকলাম দাদা সুদীপ, ভুল ঢুকলাম। এটা রাস্তা না, ভুল ঢুকলাম। কি বলছে? হ্যাঁ, এইটা দিয়ে যাবো কাঁকড়া জল? কতক্ষণ লাগবে? এমনি রাস্তা ভালো তো? আর সামনে সামনে আমাকে বলো, রাস্তা হারাবার ভয় আছে? না, এই সোজা রাস্তায় যাবো? সোজা রাস্তা আছে। ভয়ের মতন বলে দিলাম, ডান পাশে ঘুরবেন না, বাদিক দিয়ে যাও। পা দিয়েও ঘুরবেন না, সোজা। সোজা ডান পাতে ঘুরবো না, বাঁ পাতে ঘুরবো না? না, না, ঠিক আছে, চলো যা, যা, যা। চলো। সোজা করে 20 মিনিট বলো জোর। ঠিক আছে। ঘুরবেন না, বাম পাতেও ঘুরবেন না বাড়া। হারিয়ে যাই শোনাই, মোটামুটি কি খাবো? পাখি থেকে চলে আসবে, খেতে হবে। ভালো বাচ্চা তো যেতে পারে না। দিদি কাঁকড়াঝোল সোজা সোজা। এটাকে বলে অসহযোগ, বুঝলো? পড়ে গেলে গেল, ওটা যেতেই পাবো। ওরে বাবা থাকে না। না না, এই রাস্তা ও ঠিকই রাহুল ওইদিকে যায়নি। ও দেশের যেমন তো ঢুকে ভয়ানক জঙ্গল ভাই। জঙ্গল তো আছে, আমরা জঙ্গলের ভেতরে ঢুকি করে ওই কারণ ভগবান করে কি ফুটেজটা পাই, তুমি কৃপা করে কত ফুটেজ পাবো। দাদা সিঙ্গেল আসলে ঠিক আছে, ডবল গাড়িতে
পাপিয়া ভয় পাচ্ছ? সিটের তো নামিয়ে দিয়েছে বিদিশাকে। সত্যি সময় তুমি একটা বিরাট বড় অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে চলেছো। একটা অ্যাডভেঞ্চার কিন্তু। চল 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 চল। আছে খুব ভালো না খুব খারাপ, এটা খুব ভালো না খুব খারাপ না, এটা খুবই খারাপ। হেঁটে হেঁটে আগে মনে হয়। এই সোজা সোজা সোজা।
এটা অফ রোডিং অ্যাডভেঞ্চার রাইড। বুড়ো দাঁড়া পিছনে দাঁড়া, সিলেট থেকে মাঝখানে রোদ বুলু এই জঙ্গলে সিগারেট খাই যা। প্রদীপ গাড়ি গাইড করো। সারা বিভৎস জঙ্গল রে ভাই। হ্যাঁ কেউ নেই, শুধু আমরাই আছি। না আমার ব্রেক মারতে হবে তখন হতো। সাইড দিয়ে খাট, আমার তো খাট নেই, পড়ে যাবে ঠিক আছে, পড়ে যাবো ঠিক আছে।
করার নেই ভাই। অবশেষে জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছালাম কাকড়াঝোড়। ধরে একটু প্রাণ ফিরে পেল। আমার মিসেসরা বলল যে আজ জীবনে কখনো এরকম ভুল কাজ করবো না, এই জঙ্গলের মধ্যে দিয়ে কখনোই আমরা আর আসবো না। তো যাই হোক, এবার এসে পৌঁছালাম আমরা সোজা কাকড়াঝোড়ে।